আমতলী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা এবং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলার প্রতিনিধি ইমরান ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আমতলী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিএনপির কর্মী সভা এবং আমতলী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। রবিবার সকাল 10 ঘটিকার সময় মানিকঝুরি বাজার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও আমতলী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ খান তাপস। তিনি বলেন, বিগত 17 বছর আমরা অনেক মামলা হামলার শিকার হয়ে আজকে আমরা এই বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি। এই 17টি বছর যারা মামলা হামলা খেয়ে আমাদের সাথে আছেন, আপনাদেরই কারণে আজকে এই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই কাজ করেছি সেই কাজ সফল হয়েছে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে। তাই আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা সবাই একসাথে কাজ করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। সেখানে আরো বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক HM সাব্বির মোল্লা। তিনি বলেন, সিনিয়র নেতাকর্মীর উপর আমার দাবি ৩ নং ওয়ার্ডের এই কমিটিতে কোনো আওয়ামী লীগের লোক যেন না নেওয়া হয়। যদি কোনো আওয়ামী লীগের লোক এই কমিটিতে ঢোকে, সেই লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের লোক চায় আমাদের বিএনপির কমিটিতে ঢুকে আমাদের দলকে নষ্ট করবে। তাই আমরা ছাত্র দল বেঁচে থাকতে আমাদের দলের কোনো ক্ষতি হতে দিব না ইনশাআল্লাহ। 5ই আগস্টের আগে আমরা রাজপথে যুদ্ধ করেছি, তখন আমরা অনেক ভালোই ছিলাম। তখন আমাদের ভিতর কোনো গ্রুপিং ছিল না, তখন আমাদের ভিতর কোনো পদ ছিল না, তখন কোনো ব্যক্তি রাজনীতি ছিল না, তখন শুধু বিএনপি প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সেই সংগ্রামকে 5ই আগস্টের পর আমাদের বিভিন্ন নেতা কর্মী, বিভিন্ন আওয়ামী লীগ আমাদেরকে প্রতারণার শিকার হয়ে বিভিন্ন টাকার লোভে নাকি জানি না, বিভিন্ন লোভের শিকার হয়ে আজকে আমাদের আমতলী বিএনপি, আমতলী উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন ভাবে ছন্ন ছায়া হচ্ছে। আওয়ামী লীগের কোন লোক এই কমিটির স্থান পাবে না। আওয়ামী লীগ যদি করে থাকে সে তার বিচার হবে কঠোর। আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন কোনো আওয়ামী লীগের লোককে পদ পদবি না দেয়। তারা যেন বিএনপি যারা মাঠ পর্যায়ে থেকে এসেছে তারা যেন তাদের যোগ্য স্থান ফিরে পায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।